নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানি এবং গভর্নর ক্যাথি হোচেল চলতি মৌসুম থেকে বিনামূল্যে 2K কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচির আওতায় থাকছে 2 বছর বয়সী শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা সেবা কার্যক্রম, যেখানে জিপ কোড, আয় বা অভিবাসন মর্যাদার বাধ্যবাধকতা থাকছে না। দেখুন ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্ক শহরের পরিবারগুলোর জন্য এক ঐতিহাসিক দিন। সিটির মেয়রের ঘোষিত ইউনিভার্সাল চাইল্ড কেয়ার উদ্যোগকে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। 2 বছর বয়সী শিশুরা সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা সেবা পাবে, যেখানে অভিবাসন মর্যাদা লাগবে না। 2000 আসন দিয়ে শুরু করে আগামী 4 বছরের মধ্যে পুরো সিটিকে সর্বজনীন করার লক্ষ্যে প্রথম ধাপে ওয়াশিংটন হাইটস, ইনউড, হ্যামিল্টন হাইটস ও ম্যানহাটনভিলের অংশবিশেষ, ফোর্ডহ্যাম, রিভারডেল, কিংসব্রিজ, বেলমন্ট সহ ব্রোঙ্কসের অংশ, ক্যানার্সি, ব্রাউনসভিল, ওশান হিল ও পূর্ব ফ্ল্যাটবুশ, ওজন পার্ক, রিচমন্ড হিল, হাওয়ার্ড বিচ ও রকওয়েজ এলাকা এই প্রকল্পের আওতায় থাকছে। I just want to be a staffer to a congressman or a senator on Capitol Hill. I had visited as a child. I thought someday I might be able to work in that building and help somebody else do really well. সিটির প্রারম্ভিক শৈশব শিক্ষার মধ্যে $1.2 বিলিয়ন বেশি অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন গভর্নর হোচুল। As the old parable says, a journey of 1,000 miles begins with a single step. We are not taking that first step today in March of 2026. Many of those first steps were taken back in October of 2024. এই উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মজীবী পরিবারগুলোর উপর আর্থিক চাপ কমবে এবং প্রারম্ভিক শিক্ষার সুযোগ সমানভাবে ছড়িয়ে পড়বে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই।